আচ্ছা বলুন তো বৈবাহিক মশাই, আজকে আপনার এত বিলম্ব হলো কেন? না, বিলম্ব যদিও হয়েছে তবু কিন্তু আমরা লগ্নের মধ্যেই এসেছি। এবার লগ্ন ধরে বিবাহ কার্য সম্পূর্ণ করা দায়িত্ব কিন্তু আপনার। আসন গ্রহণ করুন বৈবাহিক মশাই। Yes, I hope. এই মুহূর্তে আমি বিধির কাজগুলো সারার ব্যবস্থা করছি। এই, নমস্কার নমস্কার নমস্কার। আরে কি বলছেন আপনি? আরে লাঠিটা দূরে রাখুন। দূরে বৈবাহিক মশাই, এরা কারা? এরা এরা কি বরযাত্রী? না 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 না, প্রজাত্রী নয়, ওরা আমাকে চিনতে পারছেন না? বলে কি আমারই চেনে না? হাই হাই রে, আমি তো বিয়ে বাড়ির আসলটা। ও তাই? ও তার মানে বুঝতে পারছি না ঠিক। আরে বাবা, আমি ওর শিব ব্রাহ্ম। ব্রাহ্মণ। একটা কথা কি জানেন? কোন? আজ যে ওই যে নিপেন রয়েছে, নিপেন বাবু, তিনি আমাকে এখানে এসে বললেন হ্যাঁ। যে বৈবাহিক মশাই যে ব্রাহ্মণটা করেছে হ্যাঁ, তিনি নাকি জাতিতে ছোট জাত। ছোট জাত? হ্যাঁ, আপনি কি সত্যি ছোট জাত? কে বলেছে? নিপে? আরে নিপেন, কোন জাত? কোনটা আবার জাত আবার ছোট বড় থাকে নাকি? হ্যাঁ আপনি যে পুরোহিত মশাই, হ্যাঁ সে আরো বলেছে আপনার বাড়ি নাকি বাংলাদেশে ছিল। হ্যাঁ, এটা হক কথা বাবা। আমাকে বাড়ি আগে বাংলাদেশে ছিল, বুঝছেন? বাংলাদেশে ছিল, হ্যাঁ। ওই জন্য একটু ভাষার টান রয়েছে। হ্যাঁ, কি আর কমু বাবা, বাংলাদেশে কত কি খাইছি। আচ্ছা। এই দেশে তো সহু ঠেকে না। এটা যখন সত্য তাহলে এটাও নিশ্চয়ই সত্য, বাংলাদেশে আপনি ছোট জাত ছিলেন। ছোট জাত মানে? এটা আবার আমি তো শুনেছি তার কাছে হ্যাঁ। যে বাংলাদেশে নাকি আপনি কর্মকার ছিলেন। এই যে বাবা, একবারে মেন জায়গায় হাত দিছি। আমি যাচ্ছি আসলে আগে কামার আছে। এই ভারত হিসাব ব্রাহ্মণ পয়তা নিয়ে মানে আমি এখন অধিকারী সাজছি আর কি। ও তাই? হ, মানে দেশ বদল, আমার পদবি বদল। তার মানে হালে হালে হ্যাঁ। ব্রাহ্মণ সেজেছেন। তো তো এটাকে ঠিক চিনতে পারছি না। এটা আমার পোলা, বলা মানে? মানে সেই রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলে। হ, তো পুরোহিত মশাই, হ্যাঁ। আপনার জন্য পার্সোনাল খাবার কি ব্যবস্থা করব? আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু পরে করতেছি আর কি। পরে আপনার জামাই আইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের মাকে ডাক দেন, ছেলের সঙ্গে বিয়ে লাগাবো। ঠিক আছে। এই, এ কোথায় আছিস? মেনকাকে পাঠিয়ে দে। বলি মেনকা, এই তো। ফোন করছেন কেন আপনি? আমি কইলাম এক আর আপনি করলেন না রে। কি হয়েছে? দিলেন যে শুভ লগ্ন, মানে শুভ দৃষ্টি ভঙ্গ করিয়া। আরে কেন বলবেন? বলবেন তো। আমি কইলাম মাইয়ার মারে ডাক দাও, তা না করে মাইয়ারে ডাক দিছ। ছি 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 ছি, কি যে বলেন আপনি, না জেনে না শুনে। হ্যাঁ। এ হচ্ছে আমারই অর্ধাঙ্গিনী। ওরে বাবা রে, এটা মেয়ের মা। হাই হাই রে, আরে কি মিষ্টি মুখ। আচ্ছা, দেখ, আপনি আপনি মালটারে ভালোবাসেন? কি বলছেন আপনি? না না না, মানে কইছিলাম মাইয়ার মাটারে ভালোবাসেন আর কি। সর্বনাশ, কি কই হালাইছিলাম রে বাবা। মেনকা, ভালো গো। বৈবাহিক মশাই বরযাত্রী নিয়ে আমাদের গৃহে প্রবেশ করেছে, তাই তো আমাদের বণিক বংশের অনেক নিয়ম কানুন রয়েছে। সর্বপ্রথমে নবজামাতাকে চুম্বন করে নিতে হয়। বেশ, আমি এক্ষুনি চুম্বন করে নিচ্ছি। বেশ। ওই হদগর মশাই। আরে ভাষা ঠিক করুন। না, হদগর মশাই, আমি একটা কথা কমু। আরে হদাগর মশাই নয়, সদাগর মশাই। হদগর মশাই মানে আপনি আপনি কেমন একটা বুড়ো, আর উনি বেশ একটু টাকুর টুকুর কে। ধুৎ মশাই, বারবার শুধু এই কথাগুলো আমার সম্মুখে প্রকাশ করে বলছেন কেন? না আপনি কি বিয়ে পড়াতে এসেছেন না মেয়ে দেখতে এসেছেন? না, মানে কি আর করবো, বিয়ে তো সবারই দিয়ে, আমি আর বিয়ে করা পারলাম না। দেখছি তো তাই। আচ্ছা পুরোহিত মশাই, হ্যাঁ। ব্রাহ্মণী কি বুড়ো একদম? না, এই কথাটা তো আমরাই বললাম। বাবা, আমি তোমায় বললাম বলুন মা। মা। রে তাই বদন করুন। তোল বদন তোল, শতদাল ক
মলগ বাবা দেই চন্দন তোমার লাহাতে বাবা দেই চন্দন তোমার লাহাতে। আমায় চন্দন দেবেন না ও গো শাশুড়ি মা। আমায় চন্দন দেবেন না ও গো শাশুড়ি মা। ওই চন্দন শরীর না গেহে গেছে আগে দাদাকে চন্দন দেখিয়া ভয় আমি তোমার চন্দন দিয়ে বরণ করবো না রে বদন তোল বদন তোল শত দলে মল গো বাবা এই রূপা তোমার মোহকে বাবা এই রূপা তোমার মোহকে আমায় দুবাহা দেবেন না ও গো শাশুড়ি মা। ওই দুপা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা দুপা দেখিয়া প্রাণ কাঁদে। বাবা আজকে আমার একমাত্র মেয়ের বিয়ে বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? পারবেন মা, কিন্তু বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন আমাকে বরণ করবেন বলে সব দ্রব্যের মধ্যে আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি। বলছো বাবা? তাই যদি আজকের দিন আমাকে বরণ করতেই হয় ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল আর আপনার চরণধুলি দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব। বেশ তাই হবে। হ মা মাসিরা অহন জামাইরে বরণ করতেছে। মাইরে লোক ধরে যান। পুরোহিত মশাই, আচ্ছা একটা কথা কমু, কি হলো? আপনার জামাইয়ের কি টেহা নাই? কেন কেন? ওই যে আপনার রানী কয় যে বন্ধন নাও, বন্ধন তুলো, বন্ধন তুলো। বন্ধন তুলো বলেছে? তাই যে? আপনি কি কানে খাটো? শুনতে ভুল হয়েছে আপনার। কেন কি কইছে? বন্ধনের কথা বলেছে। তাই যে? বদন তুলো। বদন, আমি ভাবতেছি বন্ধন তুলো। হাই হাই রে। ঠিক আছে। আচ্ছা পুরোহিত মশাই, হ্যাঁ। এখন কি হবে? এখন মাইয়ারে ডাক দাও। এখন হবে সপ্তম পাক প্রদক্ষিণ। কি বলছেন আপনি? কোন মাইয়ারে ডাকবো? মাইয়ারে না, মানে কন্যারে ডাক দাও। ও আমার মেয়েকে। বোঝে না, হাই রে কোমরি কম দেহি। বলে কে কোথায় আছো? মা বেহুলাকে নিয়ে এসো। এবার মাইয়ার হাতে 7টা ফুল দাও, পুলার হাতে 7টা ফুল দাও। অহন হবে সপ্তম পাক প্রদক্ষিণ। তাই না? আর তার তো বিয়ে হয় না, তুই বুঝলি কি এবার? ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়েরা দেহেবেন উলুরি ধ্বনি। আজ বেহুলা বালির বিয়ে হবে পুষ্পের ছাউনি। বাজি রঙের বাজরে বাজে গো,
শিউলি ফুল লইয়া আজি মারে রে বেহুলা বালি মারে রে বেহুলা বালি বালার বদনি চাইয়া রে বড় বাজি রঙের বাজরি বাজে গো যদি মেয়ের কোনো বোন বৌদি থাকে তাহলে বেহুলাকে হাত ধরে ঘোরাতে পারে। তাই আসো, যদি কারো নাচার ইচ্ছা থাকে বেহুলাকে হাতে নিয়ে ঘুরবে 7 পাক, নাচবে গাইবে। আসো। ওই না করে পাগল দেখি তুই ওরে পাগল আমার তিন পাখির বেলায় পালা তিনু পাখির বেলায় বালার সম্মুখে দাঁড়াইল রে বড় বাজি রঙের বাজন বাজে গো। ওই না দুপারে তলায় গিয়া হাতে দুপা ফুল লইয়া ওরে মারে রে বেহুলা বালি আমার মারে রে বেহুলা বালি বালার বদরি চাইয়া রে বড় বাজি রঙের বাজরি বাজে গো। চাদরে পাগল দেখি পাঁচরে পাগল আমার শয়রে পাগল আবার সাতু পাখির বেলায় বালা আমার সাতু পাখির বেলায় বালা মালা বদল হলো রে বড় বাজি রঙের বাজরে বাজে গো। হ্যাঁ, হবে মালা বদল। হাই হাই রে মাইয়ারে কইতে না কইতে কি হারে প্রণাম করে অহনি এত সাংঘাতিক ভক্তি আর দুইজনে মানাইছেও ভালো কন একবারে ভাই বোনের মতো কি কন। আচ্ছা ঠিক আছে, এবার মাইয়া পোলার বসানোর জন্য 2টা আসন দেন আর ব্রাহ্মণের জন্য একটা ছিঁড়া চট দেন। হাসিস কে? হাই হাই রে আমার টাক্কারে পুরানা আহারে এটা পা মোসাদ নেতানি না। হরিবল হরিবল আমার শরীর বাবা এমনিতেই তো হরিবল বুঝছেন। হ্যাঁ আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছেন? মাছ মাংস দুধ তেরি, আমি ব্রাহ্মণ মানুষ নিরামিষ বুঝি, মাছ মাংস তো বাবা খাই না হাত দোষ হয়ে দেন। হ্যাঁ
আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু কিছু বাবা মাছ মাংস খাই না, আপনি রাগ করেন না, কিন্তু একটা জিনিস কি পাওয়া যাইব? না 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 ওইটা না, বুঝলি ওই ছাট ছাট, ওই পোলট্রির ঠ্যাং ফুটিস আমরা, মানে এগুলো নিরামিষ খাওয়া, বুঝছেন? আচ্ছা এই জায়গায় কলা দেন, ঘি, মধু, পঞ্চকুড়ি, জব, তিসি, আলকাতরা এসব নিয়ে আসেন। হালকাতরা কি করবেন? কেন মাইয়া ফুলের পাইয়ে পড়াবেন না? আলতা? ও আলতা। তারপর 1.25 কিলো চাল, 1.25 কিলো ডাল, 1.25 কিলো মন্ত্র বলবো, আপনারা একবার ঘরে দিবেন, কেমন? ও এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমো নমো, ও এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমো নমো, ও এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমো নমঃ। ঘটে দাও। হ্যাঁ জোরাত করো, গুরু প্রণাম। ও অখণ্ড মঙ্গলাকর ব্যক্তাম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রণাম করো বাস। এবার হবে কন্যা সম্প্রদান, তাতে ছেলে মেয়ের নামগুলো একটু শুনে নি। আচ্ছা বাবা, বেহুলার নাম কি? কি বলছেন আপনি? উল্টা পাল্টা প্রশ্ন করবেন না আমাকে। বলছিলাম বেহুলার নাম কি? বেহুলার নাম কি? আপনি তো বলে দিচ্ছেন। আপনি তো নিজেই বলছেন। বেহুলার নাম কইয়া দিছি না? তার বাবার নাম কি? বাচস্পতি সদাগর। বাসের খুঁটি সদাগর। আরে বাঁশের খুঁটি নয়, বাচস্পতি সদাগর। তাই কন। তার বাবার নাম? কয় পিড়ি লাগবে? 2টা। আপনি কি শ্রাদ্ধ পড়াতে এসেছেন? আচ্ছা ঠিক আছে, পুলার নাম কি? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্বল লক্ষিন্দর। দুর্বল নয়, দুর্লভ লক্ষিন্দর। তাই তো আমি ভাবতেছি এত মোটা কাটা পুলাটার আবার দুর্বল কয় কে? দুর্লভ লক্ষিন্দর। তার বাবার নাম? পিতার নাম চন্দ্রপতি সদাগর। চন্দ্রমণি খেচ 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 হয়ে গেছে বাবা। আচ্ছা বাবা, এটা কোন মাস? এটাও আপনার জানা নেই? ও এটা তো মাঘী মাস। কি বলছেন? মাঘী মাস। আর ঠিক আছে, বিয়ে পড়ান। এটা যে শুক্লপক্ষ। ঠিক আছে বাবা, ব্রাহ্মণ সবই জানি। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা, না হাত। আপনার নাম কি? প্রভাস দাস। এভাবে হাতটা দেন এখানে, এইভাবে আপনি দান করছেন, কেমন? আপনি ছুঁয়ে রাখেন। তাহলে মন্ত্র বলছি, কেমন? মায়ের একটু কুলু কুলু দিবেন। ওম নম অদ্য মাঘ মাসে শুক্ল পক্ষে একাদশী তীর্থ কাশ্যপ গোত্রস্য প্রভাস দাস দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কাম্য বাণিয়া গোত্রস্য বাচস্পতি সদাগর একমাত্র পুত্রী বেহুলা নাচনী সহিত চন্দ্রপতি সদাগর একমাত্র সুপুত্র শ্রীমান দুর্লভ লক্ষীন্দ্র বরায় শুভ বিবাহ সম্পূর্ণ প্রজাপতি ঋষি দেবতাং তুভ্যং মহং সম্প্রদদে। উলতরি কোথায়? এটা বাজা। প প প এবার সম্প্রদান হলো। তুমি বলো বাবা, আজ হতে আমার একমাত্র কন্যাকে তোমার হাতে সমর্পণ করিলাম। তুমি বলো বাবা, আমি ধরে নিলাম। কেন ছেড়ে দিয়ে না, যে শিয়ালের অত্যাচার। এবার ছেলে মেয়েকে ঘুরিয়ে বসান, সিঁদুর নিয়ে আসেন। আর লেনদেন কিছু বাকি রেখেছে নি? খাট মাট মোটর সাইকেল। তাহলে এখন আপাতত একটা সোনার আংটি দেন, সিঁদুর দান হবে।
মন দিয়ে তো সব কিছুই করান যায়, মনে কত কিছু ভাবি। যারা কুমারী মেয়ে আছে তারা কিন্তু সিঁদুর দান দেখবে না, বুঝছেন, নাহলে তাদের এবার বিয়ে হবে না। একটা আচ্ছাদন বস্ত্র, বুঝছিস? ওই পুলাহান, তোরা কিন্তু বেশি চাঁদাবাজি করিস না। কই সিঁদুর কোথায় গো? আর গল্প টল্প করবেন স্যার নাকি আবার তোরা? কলি যুগের ফুলা পান, বাপরে কয় হুকান, মারে কয় কুবজি ভরি, আর বউরে কয় সোনার চান। কি আর করবো, সিঁদুর দান। এখন গল্প করো, গল্প ফুরাইব না, রাত ফুরাই যাইব, কিন্তু একটু পরে কি হইব, গল্প থাকবো না, রাত খালি কাটিয়ে যাইব। আরে আমার এসব কথা ভালো লাগে না, লজ্জা করে, বুঝছেন? খিল খিল করে হাসি। আচ্ছা কুশ দেন, কুশ বন্দনা করে দি, দাও তোমা, হাত দাও। আচ্ছা, আর দান যৌতুক কি কি নিছেন? বিছনাপত্র, থাল বাসন, ঘটি বাটি সব দিয়ে দিয়েছেন? আপনার তুলনা হয় না। বিছানাকে থাকলে কই? ও হস্তা হস্তি কুস্তা কুস্তি জবর জস্তি কুশ বন্ধনম কুরু কুরু। কি করলেন এটা? কেন হস্তবন্ধন? এরকম মন্ত্র হলো? কস্তা কুস্তি, হস্তা হস্তি, জবরদস্তি। এরা বোঝে না। হস্ত মানে ছেলের হাত, হস্তি মানে মেয়ের হাত, কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে কইসা কইসা বাঁধলাম, জবরদস্তি মানে এক জায়গার পুলা এক জায়গার মাইয়া। হয়তো মাইয়ার মন আছে, পুলার মন নাই, হয়তো পুলার মন আছে, মাইয়ার মন নাই, তাই দুটি মনকে একত্রিত করে কুশ দিয়ে কইসা বাইজা দিলাম। এই বাঁধন বাবা কোনদিন ছুটবো না, বুঝছো? যদি মাইয়ার কোনো ছোট মন থাকে তাহলে কুশ বন্ধন মুক্ত করতে পারি, নাই তাহলে আমি খুলে দিই। আচ্ছা এবার তাহলে আপনি নরসুন্দরের ডাক দাও, আবার নাও কই। আর ব্রাহ্মণের দক্ষিণা দেন 201 টাকা, বেশি চাইও না, গরিব মানুষ। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ নরসুন্দর এসেছিল, হ্যাঁ, ওর বাড়িতে অসুবিধা তাই চলে গেছে, আপনি করে দেন। আমি আবার শুনছি না ওর নরসুন্দরের বউয়ের মুখে ভাত। কি শুনেছেন? ঠিক শুনেছেন, কিন্তু এখন কাজটা পার করতে হবে, আপনি করে দেন। তাই তার নরসুন্দরের কামটাও আমি করি নাকি? তাহলে একবার দিবেন? ঠিক আছে। এই ঠান্ডার দিন আসল মাছল তো পাওয়া যায় না, এনে জরা দিয়ে দিই, বান্ধন দিলাম। হ্যাঁ মন্ত্র তো কমু, দক্ষিণার তাড়াতাড়ি দিয়েন, বার করে রাখেন। তাহলে নাপিতের গৌরী বচন কেমন? হরে গৌরী জগতের জগৎ কুমারী, চান করতে গেল গৌরী নদীর ঘাটে, মাথায় দিয়ে সুবর্ণের টোপর, ধবল সিংহাসন রে ভাই, ধবল সিংহাসন, সেই সিংহাসনে বিরাজ করেন ধর্ম নিরঞ্জন। শতবর্ণ কাবিরে ভাই একই বর্ণ দুগ্ধ, ব্রাহ্মণ নাপিতের বচনে বিয়ে হলো শুদ্ধ। তাই ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি। দক্ষ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া, যজ্ঞ দেখিবারে আসেন পার্বতী মহামায়া। যজ্ঞ দেখি নিন্দা করে যতক দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সমন্ত জুড়িতেলেন নারদ মহামণি। নানা রস ভাণ্ড বাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন। তাই ডানেতে বসলো হরি, বামেতে বসলো গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, আর একবার সবাই মিলে বলুন হরি হরি। দশরথের 3 রানী স্বভাবে বিচিত্রা, কৌশল্যা কৈকি আর সুমিত্রা। 3 রানী যজ্ঞের বর মানু খাইলেন, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলেন।
7 বছর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে। হরধনু ভাঙিয়া রাম সীতাপতি হইলেন, রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন। বিমাতা কৈকেয়ী জটিল বুদ্ধিপাস শ্রীরামকে পাঠাইছিলেন দীর্ঘ বনবাস। গমন করিলেন সীতারাম লক্ষণ, আমি সূত্র গাহি ও গাহি রামায়ণ। তাই ডানেতে বসলো হরি, বামেতে বসলো হরি, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো। সবাই মিলে প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। এবার বাবা নাপিত আর ব্রাহ্মণের দক্ষিণাটা দেন, বাড়ি যাবেন। আমার বউ আবার প্রথমে চাইয়ে রয়েছে, বুঝছেন। এবার আপনারা যত করেছেন উজানিবাসীগণ, আপনারা প্রত্যেকে এসে তাদের নবদাম্পত্য জীবনে করুণ আশীর্বাদ দান। কেমন? এবার বেহুলা লক্ষ্মীদেরকে দান করেন, দান করে আপনারা তারপরে সবাই এসে দান করবে। কেমন? বাজনা বাড়ি এবার খাইবার গেছে নাকি? বাজনা বাড়ি এবার না খাইলে বাজার হারে না, বুঝছেন। আরে মিষ্টি আনছিলেন রে। তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা, জানি না এই যে আপনাদের সম্মুখে বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ে হচ্ছে, আমার মন বলছে কোনো মায়েদের যখন বিয়ে হয়েছিল এত লোক কিন্তু ছিল না। কি ছিল? যখন বিবাহ মণ্ডপে বসেছিলে তখন কি এত লোক পেয়েছিলে? পাওনি। ওই 5 জন 7 জন, মেয়ের বাবা ছেলের বাবা আর ওই 2টা থাকে ডাইনি যুগ নিয়ে রাই, তাছাড়া কিন্তু এত লোক থাকে না, খাইয়ে দেয় খালি পালাই। তাই তাদের সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য। আপনারা আসবেন, বেহুলা লক্ষ্মীদেরকে যে যা পারবেন দান করে আবার মায়ের গুণগান শ্রবণ করুন। এরপরে এভাবে বিদায়ের পরে বাসরে দংশন বাঁচানের সব অংশ দেখানো হবে। আপনারা সকলেই থাকবেন এই আশা রেখেই। তাই আসুন বেহুলা লক্ষ্মীদেরকে দান করে যান। আমি আবার ভাবছি ইঞ্জেকশন দিবার আইসো নাকি আমার। ও জামাই দানে লাহো গো, চাঁদের বাছা জামাই দানে লাহো গো। ও জামাই দানে লাহো গো, চাঁদের জামাই দানে লাহো গো। আবার এই দিকে বেহুলার মা মিষ্টি খাওয়াইলো জামাই। আবার মুক্ত হস্তে আবার দেখো দান যে করিল জামাই। ও গো যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে প্রমাণ জামাই। আবার একে একে সারি সারি আসিয়া বসিল। আবার মনের আনন্দে দেখো আশীর্বাদ করিল জামাই। ও গো মনের আনন্দে জামাই বরণ করিল জামাই। আবার এই দিকে মামাসিরা ভাবে মনে মনে জামাই। ও গো কেমনে যাব মোরা বিবাহ মণ্ডপে জামাই। ও গো দাসনাতে দাসীনাতে মনের আনন্দে জামাই। ও গো বেহুলার বিয়েতে জীব করিবে দান। ও গো মনের আশা মা মনসা করিবে পূরণ জামাই। ও জামাই দান লাহো গো, চাঁদের জামাই জামা দান লাহো গো জামাই। তাই আসুন আপনারা সকলে মিলে করে যান দান। আর শুনুন আমাদের শিল্পীর কণ্ঠে একখানা গান। গানের পরে হবে বিদায়, বিদায়ের পরে বাসর।
আপনারা সকলে থাকবেন। আসুন শুনুন গান। আমি কিন্তু সকলকে দেখছি কে আসছে আর কে আসছে না। না, হাত ধরে নিয়ে আসবো। আসুন। জীবন করিয়ে যদি পাব এক নতুন জীবন, সেদিন হবে একাকার দুজনার এই দুটি মন। Uri baba, uri baba, idado. Uri baba, uri baba, idado. জেগেছে আমার মনে বলছে আমি তাই, জেগেছে আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, জেগেছে আমার মনে বলছে আমি তাই, জেগেছে আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা। কোথায় ছিলি দুষ্ট ছেলে, লুকিয়ে এত হঠাৎ এসে চমকে দিলে, দেখি তোমার কোথায় ছিলি দুষ্ট ছেলে, লুকিয়ে এত হঠাৎ এসে চমকে দিলে, দেখি তোমার সুন্দর হাসি তোমার যায় গো মরে যায়, কি সুন্দর হাসি তোমার যায় গো মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা,